হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড ম্যানস যে বেঙ্গলি পেপার 2 যে হবু শিক্ষকগণ রেখেছেন সেই তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা 1 to 5 ঠিক আছে। এখানে আমরা এমসিকিউ টোটাল 25টা প্রশ্ন দেখব। এটি হচ্ছে ক্লাস নম্বর 10, ঠিক আছে। এটি হচ্ছে ক্লাস নম্বর 10 1 to 5 এর ক্লাস নম্বর 10, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব। তার আগে যারা ক্লাসে নতুন বা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। তার সাথে কোনো সমস্যা থাকলে কারো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তার সমাধান করা যেতে পারে। তো নাম্বার দেওয়া আছে এখানে 9199154669। এই পিডিএফের সাথে সাথেই নাম্বারটা দেওয়া আছে 9199154669, ঠিক আছে। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। এটি নাম্বারটা 9199154669, ঠিক আছে। তাহলে আমরা প্রথম প্রশ্নকে নিয়ে শুরু করব। শ্রীরামের অতি মুনির আশ্রমে গমন অংশটি রামায়ণের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এখানেই আমরা যেটি উত্তর সেটি দেখব, ঠিক আছে। যেটি উত্তর সেটি আমরা দেখব। তাহলে এখানে যদি আমরা দেখি, তাহলে যখনই আমরা দেখব প্রশ্নটি, তো প্রশ্নটিতে কি বলছে? মুনির, ঠিক আছে, অতি মুনির আশ্রমে। তো আশ্রম কোথায় হবে? আশ্রম কোথায় হওয়া উচিত? একটি সাধারণ আমাদের বুদ্ধি লাগাতে হবে। লঙ্কায়, আদিকাণ্ড, অযোধ্যা না অরণ্য? তো আশ্রম আশা করি কোথায় হবে? অরণ্যের মধ্যে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক। এই সঠিক উত্তর হয়ে যাবে ক, অরণ্যের মধ্যে, ঠিক আছে। পরে আমরা প্রশ্নটা দেখছি, কেমনে অন্যথা করি বচন তাহার বলতে কার কথা বলা হয়েছে? তো এখানে আমরা যদি দেখি, তাহলে কোশ্চেনটা কি বলছে? কেমনে অন্যথা করি বচন তাহার বলতে কার কথা বলা হয়েছে? ভরত। কার কথা? ভরত, ঠিক আছে। পরের প্রশ্ন 3 নম্বর, রঘুনাথ এমত চিন্তিয়া মনে মনে, রঘুনাথ এই চিন্তা করে কোন জায়গা ত্যাগ করেন? তাহলে চিত্রকূট। কোথায়? চিত্রকূট, ঠিক আছে।
কতদূর যান, কতদূর যান তারা করি পরিশ্রম, সম্মুখে দেখেন কি। তাহলে সম্মুখে কি দেখেন? অতি মুনির আশ্রম। কি দেখেন? অতি মুনির আশ্রম। পরের 5 নম্বর প্রশ্ন আমরা দেখব। সেই প্রশ্ন আমরা দেখব এখানে, প্রবেশিয়া 3 জন পণ্য তপোবন কোথায় প্রবেশ করেন? তো সেই 3 জন কোথায় প্রবেশ করে এবং 3 জন কে কে ছিলেন? শ্রীরাম, মাতা সীতা এবং তার সাথে লক্ষণ। তাহলে 5 নম্বরের সঠিক উত্তর কোথায়? অতি মুনির আশ্রমে প্রবেশ করেন। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখব নাম্বার 6। বন্দনা করেন। কি বন্দনা করেন? অতি মুনির চরণ। কি বন্দনা করেন? অতি মুনির অত্রি মুনির চরণ। পরে যে প্রশ্ন রয়েছে, রামে দেখি মুনিবর উঠিয়া যাতেন, মুনিবর কে? তো 7 নম্বরের সঠিক আমরা যদি দেখি, অত্রি মুনি। ঠিক আছে, 8 নম্বর আমরা দেখব, মূর্তি মত্তি করুণা কি শ্রদ্ধা উপস্থিতা এখানে কাকে বলা হয়েছে? তাহলে 8 নম্বর সঠিক উত্তর হবে সীতা মাতা। ঠিক আছে, পরে আমরা 9 নম্বর দেখব, আশীর্বাদ করলেন অত্রির বনিতা। তো বনিতা কথার অর্থ কি? তাহলে বনিতা কথার অর্থ কি? স্ত্রী। নাম্বার 10, রাজকুলে জন্মিয়া পড়িলা রাজকুলে, প্রথম রাজকুল বলতে বোঝানো হয়েছে। তাহলে জানকীর বংশ। কার বংশ? জানকীর বংশ। 11 নম্বর প্রশ্ন, শুনিয়া সীতার বাক্য তুষ্ট মণি দ্বারা। দ্বারা কথার অর্থ কি? তাহলে 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে স্ত্রী। দ্বারা কথার 11 নম্বরে দ্বারা কথার অর্থ হয়ে যাবে স্ত্রী। সমাদরে সীতারে দিলেন আলিঙ্গন, এই সঙ্গে আর কি দিলেন? তাহলে 12 নম্বরের সঠিক উত্তর দিব্য অলঙ্কার আর বহুমূল্য ধন। ক নম্বর সঠিক উত্তর।
পরে 13 নম্বর প্রশ্ন, এইভাবে হয় মম জন্ম মহিতলে এখানে কার জন্মের কথা বলেছে বা বলা হয়েছে? তাহলে 13 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে সীতা। 14 নম্বর প্রশ্ন, হেন কালে আকাশে হইল দৈববাণী। তো দৈববাণী হয়েছিল কি? ঠিক আছে, তাহলে 14 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে দশরথের মৃত্যু হবে। 15 নম্বর, দিন দ্বিজ দুঃখীরে দিলেন বহধন। এই কাজ করার কারণ? তাহলে 15 নম্বরের সঠিক উত্তর হবে সীতার জন্ম হয়েছে। সীতার জন্ম হয়েছে। ষোলো নম্বর, তারে সমর্পিব সীতা পরম কৌতুকে কাকে সীতাকে সমর্পণ করবেন বলে স্থির করেছেন? তো 16 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব যে শিবের ধনুক ভাঙতে পারবে সেই তাকেই সীতা সমর্পণ করবেন। ঠিক আছে, সতেরো নম্বর প্রশ্ন, দারুণ প্রতিজ্ঞা এই ভুবনে প্রচার প্রতিজ্ঞাটি কি? তাহলে এখানে যদি দেখা যায় তাহলে প্রতিজ্ঞাটি ছিল কি? যে শিবের ধনুক ভাঙতে পারবে। যে শিবের ধনুক ভাঙতে পারবে। দেখিয়া ধনুক প্রাণ শোভাকার কাঁপে, এখানে কত জনের কথা বলা হয়েছে? 13 লক্ষ। গ সঠিক উত্তর। পরে আমরা দেখছি স্বর্গ মর্ত পাতালে কাঁপিল সর্বজনা। তাহলে কিসের জন্য? 19 নম্বরে সঠিক আমরা যদি দেখি, যে ধনুককে ভঙ্গ করা হয়েছিল তখন কিন্তু স্বর্গ মর্ত পাতাল কাঁপিয়া উঠিয়াছিল। লক্ষণের দ্বার কর্ম। লক্ষণের দ্বার কর্ম কার সাথে? উর্মিলা। কার সাথে? উর্মিলার সাথে। একুশ নম্বর, কুশধ্বজ খুড়ার যে 2 কন্যা ছিল তাদের সাথে কার বিবাহ হলো? ঠিক আছে, 21 নম্বর, ভরত ও শত্রুঘ্ন। ভরত ও শত্রুঘ্ন। ঠিক আছে, 22 নম্বর,
ব্রাহ্মণী সীতার ভালে দিলেন সিঁদুর। ব্রাহ্মণীকে, তো ব্রাহ্মণী হচ্ছে এখানে 22 নম্বরের সঠিক উত্তর যদি দেখি আমরা, তাহলে অত্রি মুনির পত্নী। কে? অত্রি সরি, ঠান্ডা লাগাই, গলাটা একটু সমস্যা হচ্ছে। অত্রি মুনির পত্নী, ঠিক আছে। তেইশ নম্বর প্রশ্ন, কর্ণেতে কুণ্ডল করে কাঞ্চন কনকন। কাঞ্চন কথার অর্থ কি? 23 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সোনা। কি? সোনা। 24 নম্বরে যদি দেখি আমরা, তাহলে যে কোশ্চেন মার্ক দেওয়া আছে, এই কোশ্চেন মার্ক এর অর্থটা কি? সন্ধ্যা, সকাল, রাত, দুপুর। 24-এর উত্তর হয়ে যাবে সন্ধ্যা। 25 নম্বর, এর যদি আমরা সঠিক উত্তর দেখি 25 নম্বর, তাহলে কি? চরাচরে জনক দুহিতা নিরুপমা। জনক দুহিতা বলতে কার কথা বলা হয়েছে? তো জনক দুহিতা, দুহিতা কথার অর্থ হচ্ছে মেয়ে। তাহলে মেয়ে, জনকের মেয়েকে সীতা, তাহলে এটি সঠিক উত্তর। তাহলে আমরা ভিডিও এখানেই সমাপ্ত করব। যদি কারো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করার থাকে, প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে জিজ্ঞাসা করতে পারেন। বেঙ্গলির জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে নিজের বন্ধু বান্ধব আছে বা বান্ধবী আছে, মানে হবু শিক্ষকগণ, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালোভাবে স্টাডি করুন, পরীক্ষা আশা করি অনেক জলদি। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।